আজকে আমাদের যেই প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোফর্ম শনাক্ত কিভাবে করা হয় বা রেইমার টাইমেন বিক্রিয়াটা কি সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব। ক্লোরোফর্ম শনাক্ত ছাড়াও আমরা ফেনলকেও আমরা শনাক্ত করতে পারবো বা আমরা কি করতে পারি যে এই বিক্রিয়ার মাধ্যমে স্যালিসালডিহাইডও আমরা তৈরি করতে পারি। স্যালিসালডিহাইড কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা। এখানে আমাদের বিক্রিয়কের এখানে দেখতে পাচ্ছ তোমরা ৩ টা জিনিস লেখা। একটা হচ্ছে আমাদের ফেনল, আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লোরোফর্ম, আরেকটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই ৩ টাকে যদি আমরা একসাথে সংযুক্ত করে ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসে রাখি, তাহলেই আমরা এই স্যালিসালডিহাইড পাবো। স্যালিসালডিহাইড পাবো। তো এখানে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার করা ছাড়াও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আবার আমরা কস্টিক সোডা বলি। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আবার কস্টিক পটাশ বলি। এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, দেখো এখানে যে এই স্যালিসালডিহাইড যেটা আছে, স্যালিসালডিহাইডটাকে যদি আমরা এভাবে লিখি যে অ্যালডিহাইড মূলকটাকে ফার্স্টে নিয়ে আসলাম আর ওএইচটাকে এই জায়গায় নিয়ে আসলাম। তোমরা জানো যে বেনজিনের মধ্যে ৩ টা অবস্থান আছে। একটা হচ্ছে আমাদের মেটা, অর্থ, একটা হচ্ছে মেটা, আরেকটা হচ্ছে কি প্যারা। তো যেহেতু এই অর্থ জায়গার মধ্যে আমাদের OH যুক্ত হইছে, তাহলে সুতরাং আমরা এটা আরেকটা নাম বলতে পারি স্যালিসাইলডিহাইডের। তো মেটা হাইড্রক্সি সরি মেটা হাইড্রক্সি না, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লোরোফর্ম বা ফেনল শনাক্তকরণেও আমরা এই রেইমার-টেমেন বিক্রিয়া ব্যবহার করতে পারি বা স্যালিসাইলডিহাইড প্রস্তুত করতেও আমরা এই ধরনের বিকারকগুলো ব্যবহার করে স্যালিসাইলডিহাইড বা অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড প্রস্তুত করতে পারি।